যারা নবীকে হকিকাতে ভালোবাসে, নবীর আশিক যারা, নবীর প্রেমিক যারা, তারাই নবী দিবস পালন করে। আর যাদের অন্তরে শয়তান বাসা বেঁধে বসে আছে, এরা নবী দিবসের কথা শুনলে জ্বালা পোড়া সৃষ্টি হয়। দুরুল মুনাজ্জামে লিখেছে, এসব কিতাব সব আমার কাছে আছে, বুঝতে পেরেছেন? সেই নবী দিবসের দলিল আমি যে 10 ঘন্টা একটা না বলি, শুধু নবী দিবসের দলিল চলবে। রাসূলুল্লাহ জীবিত থাকবে, নবী পাকের সামনে যে যেমন তাজিম সম্মান করো ওয়াজিব, রাসূল ইন্তেকাল করার পরও নবী পাকের তাজিম সম্মান ওয়াজিব। রাসূল জীবিত যেমন ইন্তেকাল কেন? একটা কিতাব এসেছে বাজ্জার বলে একটা কিতাব, তাতে লিখছে হায়াতে খায়রুল লাকুম ওয়াফাতে খায়রুল লাকুম, আমি বেঁচে থাকাটা তোমাদের কাছে কল্যাণকর, ইন্তেকাল ও কল্যাণকর। কেন? তুরাদু আমালুকুম আলাইয়া, তোমাদের আমলগুলো আমি নবী আমার সামনে দেখানো হয়। এই যে আমরা বসে আছি দেখানো, ফামা রাইতু মিন খায়রিন হামিদতুল্লাহ, রাসূল বলছেন তোমাদের ভালো আমলগুলো যখন আমি নবী দেখি আল্লাহর প্রশংসা করি। আমার রাইতু মিন শাররিন ইস্তাগফারতু লাহ, আমি নবী যখন তোমাদের খারাপ কাজগুলো দেখি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করি। হাদিস এসেছে মুসলিম শরীফে। আর হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বর্ণনা করছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কাতাবা মাতারিল খালক আইয়াকুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিন আলফা সানা আকান আরশুহু আলাল মাই। বিশ্বনবী বলছেন আল্লাহ পাক যেদিন মাটি সৃষ্টি করেনি, আকাশ তৈরি হয়নি, আকাশ আর মাটি নেই, কি আছে? শুধু পানি আর আরশ, নিচে পানি উপরে আরশ, এই জমিন আকাশ কিচ্ছু নেই। সেই সময় আল্লাহ পাক একটা কিতাব লেখে, কিতাব তৈরি করে, সৃষ্টিজীবের তাকদীর, যেটাকে উম্মুল কিতাব বলা হয়, লাউহে মাহফুজ। সেই কিতাবে আমাদের তাকদীর সৃষ্টিজীবের ভাগ্য লিপিবদ্ধ করে। তাহলে জমিন সৃষ্টি হয়নি, আকাশ তৈরি হয়নি, সেই সময় আল্লাহ পাক একটা কিতাব লেখে। সেই কিতাবে লেখা আছে আন্না মুহাম্মাদান খাতামুন নবীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবী কুলের শেষ নবী। তাই কত আগে আমাদের নবীর নাম লেখা। আসমানও নেই, জমিনও নেই, কিচ্ছু নেই, শুধু পানি আর আরশ। সেই সময় আল্লাহ পাক সৃষ্টিজীবের তাকদীর লিপিবদ্ধ করেছেন, মানে আমাদের তাকদীর। আর সেই কিতাবে লেখা আছে আন্না মুহাম্মাদান খাতামুন নবীন। তাহলে কত আগে আমাদের নবীর নামটা লিখেছেন দেখেন, জমিন সৃষ্টির 50,000 বছর আগে এটা লিখছে। আর যে কিতাবটা লিখেছে তার সঙ্গে আরশ যুক্ত, আর আরশের একদম উপরে লিখে দিয়েছে এই যেটা বলবে বা এর উপর আর কোনো কথা নেই, সেটা সর্বপ্রথম কথা। আর যা আছে তার নিচে এই যে শব্দটা আমি আবার বলবো, এই শব্দটার উপরে কিচ্ছু নেই, সব নিচে। আরশের শিরোদেশে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু দীনুল ইসলাম মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু ফামান আমানা বিল্লাহি ওয়া জাযাল্লা ওয়াত্তাবা রাসূলুহু আদখালাল জান্নাহ। সেই আরশের শিরোদেশে লেখা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক। আর তার নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সেই আল্লাহ পাককে বিশ্বাস করবে, ওয়াত্তাবা রাসূলুহু, আর বিশ্ব নবীর ইত্তেবা অনুসরণ করবে, নবীকে মানবে, আদখালাহুল জান্নাহ, আমি তাদের দিয়ে জান্নাত ভরিয়ে দেব। কত আগে লেখা, আসমান জমিন নেই, কিচ্ছু নেই, সেই সময় আমাদের নবীর নামটা আরশের শিরোদেশে লেখা। কোন নবী নবী দিবস পালন করছে? সেই নবীর রাসূলের জীবনী আমরা আলোচনা করব। তাই আমাদের নবী আদম নবীর জন্মের আগে কোথায় ছিল? কোথায় ছিল? একটা হাদিস শোনাচ্ছি। عن محمد بن إدريس بسند إلى النبي صلى الله عليه وسلم قال كنت أنا وأبو بكر وعمر وعثمان علي عن أرمية من العرش قبل أن يخلق آدم بألف عام ثم اختارني صحابا فجعل أبو بكر صديقا عمر فاروقا عثمان ذو النورين عليا رضي من سب سبي فقد سبني ومن سبني فقد سب الله ومن سب الله أكب في النار لمنكره। এই হাদিসটা খোদ নবী থেকে সনদ বর্ণনা করেছে, মন কান্দে শুনতে হবে।
আদম নবীর তখন জন্ম হয়নি। বিশ্বনবী বলছেন, আমি আবু বকর, ওমর, ওসমান, আলী এই পাঁচজন আদম নবীর জন্মের 1000 বছর আগে আরশের ডান ধারে থাকতাম। তখন আদম নবীর জন্ম হয়নি। ভালো করে বুঝতে হবে নবীর সাথে কারা আছে। বিশ্বনবী বলছেন, কুনতু আনা আবু বকর, ওমর, ওসমান, আলী আনুর নিয়ামিল আরশ কাবলা আন ইয়াখলুকা আদামা বিআলফি আমিন। আদম নবীর জন্মের সৃষ্টি করার 1000 বছর আগে আমি আবু বকর, ওমর, ওসমান, আলী এই পাঁচজনা আরশের ডান ধারে থাকতাম। আল্লাহ পাক ওই সময় ঘোষণা করে দেন, হে আমার নবী, আপনার পাশে 4 জন দেখা যায়, এই 4 জন হলো আপনার 4 খলিফা। তাহলে কত আগে ঘোষণা করেছে। আমরা আবু বকর সিদ্দিক বলি, সত্যবাদী বলি। আবু বকর সিদ্দিক এই লকবটা কখন হয়েছে জানা আছে? অনেকে বলবে দেখেন মেয়ে রাস্তা রাসূল ফিরেছে, ফেরার পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক বিশ্বাস করেছিলেন, তাই সিদ্দিক বলা হয়। তা নয়, ওটা তো আছে, কিন্তু রাসূল নিজেই বলছেন কি ফাজালা আবু বকর সিদ্দিকা, আদম নবীর জন্মের 1000 বছর আগে আবু বকরকে আকাশের সিদ্দিক বলে ঘোষণা করে দেওয়া হয়। ওমর ফারুকান, ওমরকে ফারুক বলে ঘোষণা করে দেওয়া হয়। ওসমান জিন্নুরাইন, ওসমানকে জিন্নুরাইন বলে ঘোষণা করে দেওয়া হয়। আর আলীকে রদি বলে ঘোষণা করে দেওয়া হয়। এর বিশ্বনবী বলছেন, মান সাব্বা সাবি ফাকাদ সাব্বানি, দুনিয়ার কোন মানুষ যদি আমি নবী আমার সাহাবাদের গালি গালাজ করে, দুনিয়ার কোন মানুষ যদি আমি নবী আমার সাহাবাদের নিন্দাবাদ করে, তারা যেন আমি নবী আমাকে গালি দিলে আমাকে নিন্দাবাদ করলো। সাহাবাদের গালি দেওয়া নিন্দাবাদ করা মানে নবীকে নিন্দাবাদ গালি করা। ওমান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ, বিশ্বনবী বলেন, আর সাহাবাদের গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া, আর আমাকে গালি দেওয়া মানে খোদ আল্লাহ পাকের গালি দেওয়া। আমান সাব্বাল্লাহ ওয়াকাব্বা ফিন্নার আলামান কারিহি, আর আল্লাহ পাকের গালি দেওয়া মানে ওই বান্দাকে অধোমস্তকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা বলে হাদিস বলছি, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের নবী কত আগে কোথায় ছিল, তার সঙ্গে কে কে ছিল, তারপরে দুনিয়াতে আসার পরে প্রথম পরপর 4টে খলিফা হলো। বিশ্বনবী বললেন, দুনিয়ার কোন মানুষ যদি আমার সাহাবাদের গালি গালাজ করে, খারাপ বলে, নিন্দাবাদ করে, সেজন্য আমার গালাগালি করলে আমাকে নিন্দাবাদ করলো। আর আমাকে নিন্দাবাদ করা মানে আমার আল্লাহ পাকের বলা, আর আল্লাহ পাকের বলা মানে জাহান্নামে নিক্ষেপ করা। কিছু বলা যাবে না কোনো বিষয় নেই, বুঝতে পেরেছেন? যে নবীর নামটা কত আগে বলেছি, কত আগে, বুঝতে পেরেছেন? কোথায় ছিল? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফ সারা মিরকাত তার 11 নম্বর খণ্ডে লিখছে, কুনতু নবিয়ান আলা মাউনালাতিন। বিশ্বনবী বলছেন, আমি ওই সময় নবী ছিলাম, আল্লাহ পাক আমাকে ওই সময় নবী বানিয়েছিলেন যখন কোনো মাটি তৈরি হয়নি, পানিও তৈরি হয়নি, পানি নেই, মাটি নেই, তখন আমি নবী। তাহলে কত আগে আমাদের নবী নবী, বুঝতে পারছেন? সেই নবীর নবী দিবস পালন করতে আল্লাহ পাক নবীর শানে যা বলবে আমি মানুষ তাই বলতে পারবো? ভালো করে বুঝতে হবে জিনিসটা। এগুলো কিতাবের পড়া পড়াচ্ছি। আল্লাহ পাক যেটা বলবে সেটা আমি মানুষ বলতে পারবো? আল্লাহ পাক বলেছেন, লা তাকুল রাইনা, তোমরা আমার নবীকে রাখাল বলে চড়াও বলো না, রাখাল বলে দেখো না। আল্লাহ পাক বলতে পারে, আল্লাহ নির্দেশ, তোমরা যেন নবীকে খারাপ বলো না, দেখো। কেন? নবীর সামনে বেয়াদবি করলে একটা মশলা বলে তো সবাই শুনে নেন। মশলাটা মশলা নেই, আবে সাব্বিল্লাহ ইয়াকবুল তাওবা, রাসূল পড়তে রাসূল লিখছে আবে সাব্বিল্লাহ ইয়াকবুল তাওবা। যদি আমার আল্লাহ পাকের সামনে ডাইরেক্ট গালাগালি দিচ্ছে, আল্লাহ পাকে সোজা আল্লাহ পাকের গালাগালি দিচ্ছে, সোজা সোজা গালাগালি দেওয়ার পরে ভুল বুঝে বলছে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আল্লাহ আমাকে মাফ করে দাও। মসলাতে লিখেছে তার তওবা কবুল হবে। তাহলে আল্লাহ পাকের গালি দেওয়ার পরে তওবা করলে তওবা কবুল হবে। আবে সাব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবুল তওবা ফাকাত কাফারা আবাদা। নবীর শানে যদি কেউ বিরূপ মন্তব্য করে, নবীর শানে যদি খারাপ কথা বলে, লা ইয়াকবুল তওবা, তার তওবা কবুল হবে না, ফাকাত কাফারা আবাদা, সারা জীবন কাফের থাকবে যতই নামাজ পড়ে। এটা হলো মাসলা।
যত বড় পীর হোক নবীর শানে বিরোধিতা করে লা ইয়াকুলু তওবা, তা তওবা কবুল হবে না, ফাকাত কাফার আবাদা, সারা জীবন কাফের থাকবে। সব দাম নবীর শানে এলেবেলে বলে। আবেদ সাহেব বলছেন নবী দিবস বেদাত করা যায় না, একটা হাদিস। তো কখন বলবে সব? আমার পিছনে আলেম রয়েছে। আমি এই গত দুদিন আগে আকিপুরে ওয়াজ করছি ওই ভিতরটায়, মানে আবু বকর সাহেব শুনে 8টা 10টা আমি উঠেছি। তা বললো নবী দিবসের দলিল পেশ করতে হবে, কবে থেকে শুরু? তাও নবীর জামানা থেকে নবী দিবস শুরু। লতিফ ভাই কত টাকা দিয়ে গেছে শুরু? প্রত্যেকটা হাদিস বলতে বলতে শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ পর্যন্ত বলেছে। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তিনি লিখছেন, মান আযজামা লাইলাতা মাউলিদিহি বিমা আমকান তাজমিল ইকরাম কানা ফাইজিন বিদাসসালাম। যারা নবী পাকের নবী দিবস পালন করবে, সাধ্য সাধন করে, টাকা পয়সা খরচ করে, ওই লোকটাকে আল্লাহ জান্নাত দিয়ে সম্মান করবে। আমি অনেক দলিল পেশ করার পরে নেমেছি, সাবধানি করে নেমেছি। দুজন লামজাবি আছে আমার সামনে এসে বলছে, হুজুর আজকে আমাদের ভুল অনেকটা ভেঙেছে, যে তথ্যগুলো আপনি বললেন আমাদের ভালো লেগেছে, তো আমরা আকিপুরে এই আন্দোলন পথে সভা দেব, যাবে না? বলে হ্যাঁ যাবো। দুটো শর্ত, এক খাবো না, 2 নম্বর আমার বলা বলতে দিতে হবে, আমি যা বলবো তাই শুনতে হবে, সব বলবো তোমাদেরই কথা শুনতে হবে, উসফুস করলে হবে। যা বলো তোমাদের কিতাবতে বলবো, তো তোমার কমিটির সাথে বলো, আমি আসবো 2-4 ঘন্টা 5 আমার সময় দেবে, যা বলার হয় বুখারীতে যেখানে বলে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর আমি সব দেবো, সব হাদিস কোরআন, তবে সময় দিতে হবে, আমি খাবো না, আর আমার বলার সুযোগ দিতে হবে। তাহলে আলোচনা করে আমি যাও, আলোচনা করে আমি যাবো, বুঝতে পেরেছো? তা নবী পাকের জামানাত শুরু করেছে, নবী দিবস শুরু, আর এই পর্যন্ত নবী দিবস ছিল আছে। নবী দিবস পালন করলে কাদের সঙ্গে উঠবো সেটাও আছে। আমার নবী তো মক্কা মদিনার লোক নিয়ে উঠবো, কথায় মিশকাত শরীফ 546 এসেছে, হাদিসটা কেটে বলছি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালু মান তানশাকু আনহুল আরদু সুম্মা আবু বকর সুম্মা উমর সুম্মা তাহালাল বাকি ফায়াহশুরুনা মাই সুম্মা আনতাজুরা আহলা মক্কাহ হাত্তা উহশিরা বাইনাল হারামাইন, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী দয়ার নবী বলেন, মহান আল্লাহ পাক যেদিন দুনিয়ার জমিনে মাটি ফাটিয়ে দেবে, সর্বপ্রথম আমি রাসূল আমার কবরটা ফাটিয়ে দেবে, সর্বপ্রথম নবীর কবর ফাটবে। বিশ্বনবী বলেন, আমি যখন কবর থেকে উঠে দাঁড়িয়ে যাব মাটিতে, আর কেউ নেই, আমি একা, আমি রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে যাবার সঙ্গে সঙ্গে আমার পাশে উঠে যাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সুম্মা ওমর, তারপরে উঠে দাঁড়িয়ে যাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তাহলে কজন উঠলো মোট? আর কেউ নেই, বলে সব মাটির তলায়, কোন নবী উঠেনি, 3 জন উঠলো। সুম্মা তাহালাল বাকি, বিশ্ব নবী বলেন, আমি 2 জন সাহাবাকে নিয়ে সোজা যাব জান্নাতুল বাকি কবরস্থানে। আর জান্নাতুল বাকি কবরস্থান তো এখানে আমাদেরকে অনেক হজ করে আমার কাছে বারে বারে দেখেছি। বিশ্ব নবী বলেন, আমি 2 জন সাহাবাকে নিয়ে যখন জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে যাব, ওই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল বাকির কবরগুলো সব ফাটিয়ে দেবে, দুভাগ করে দেবে। লক্ষ লক্ষ মানুষ জান্নাতুল বাকি থেকে উঠে উঠে আমি রাসূল আমার চারিধারে দাঁড়িয়ে যাবে। 10,000 সাহাবার রওজা আছে, 10,000 সাহাবা আমি নবী আমার চারিধারে দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, আমি জান্নাতুল বাকির মানুষগুলো নিয়ে, আমার সাহাবাদের নিয়ে মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবো মক্কাওয়ালারা কখন আমার কাছে হাজির হয়। হাত্তা উহশিরা বাইনাল হারামাইন, বিশ্ব নবী বলেন, মক্কা মদিনার মানুষগুলো আমি নবী আমার কাছে হাজির করিয়ে দেবার পরে আমি রাসূলুল্লাহ মক্কা মদিনার মানুষদের নিয়ে সর্বপ্রথম কিয়ামতের মাঠে হাজির হব। আমরা বৈশাখ এলাকার মানুষ, আমরা কাদের সঙ্গে যাব? এই তো প্রশ্ন। আমরা কাদের সঙ্গে, আমরা কাদের সঙ্গে উঠবো, এইটা বলে ছেড়ে দিচ্ছি। কিতাবটার নাম নিমাতুল কুবরা আল আলাম, লেখক আল্লামা ইবনে হাজার হাইতামি। কি লিখছে দেখেন, কালা মারফুল কারকি রাহমাতুল্লাহি আলাইহি মান জামা ইখানা ওয়াইয়ান তুআমা
أخلى مكانا ولبس جديدا أوقد سراجا وتبخر تعطر تعظيما لمولد النبي صلى الله عليه وسلم حشره الله يوم القيامة مع الفرقة الأولى من النبيين وكان في عليين মারফুল কারকে তিনি বলেন যারা নবী দিবস পালন করার জন্য গ্রামের লোকদের একটা জায়গায় বসার ব্যবস্থা করে, নবী দিবস পালন করার জন্য গ্রামের লোকদের একটা জায়গায় বসার ব্যবস্থা করে, তা বসার ব্যবস্থা ওয়াইহান তাআমা যারা বিশ্ব নবী দিবসে বসে যাবে এই লোকদের জন্য একটু তাবাররুকের যদি ব্যবস্থা হয়, আও কাদা সিরাজা ওই জায়গাটা লাইট জ্বালিয়ে দেয়, লাবিসা জাদিদা নতুন কাপড় পরে নবী দিবস যদি পালন করে, তাবাখারা ওয়া তাআত্তারা একটু ধূপবাতি জ্বালিয়ে দেবে, আতর গোলাপ ছিটিয়ে দেবে, এইভাবে যদি কেউ বিশ্ব নবী দিবস পালন করে ওই বান্দাগুলো কাল কিয়ামতে হাসরের মাঠে নবীদের প্রথম দলের সঙ্গে তাদের হাসর নাসর হবে। হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে মাল ফিরকাতুল উলা মিনান নবীন, নবীদের প্রথম দলের সঙ্গে তাদের হাসর নাসর হবে। আর মারা গেলে রূহ কোনে থাকবে? ওয়াকানা ফি আলাইলিন, ইল্লিন আর সিজ্জিন বলে দুটো জায়গা আছে, বুঝতে পেরেছেন? ইল্লিনে ভালো মানুষ, সিজ্জিন খারাপ মানুষ। মানুষ মারা যাবার পর ভাগ হয় দুটো, ইল্লিন আর সিজ্জিন। কবর থেকে ওঠার পরে বিচারের পরে ভাগ হবে দুটো, হয় জান্নাত না জাহান্নাম, বুঝতে পেরেছেন? তো যারা নবী দিবস পালন করবে তাদের ওঠানো হবে কিয়ামতের দিন নবীদের প্রথম দলের সঙ্গে। এই উঠবে তো। আর সবচেয়ে তার বড় বিপদ, আমি রেওয়াজটা কখন বলবো, কিতাবটার নাম বলে দিচ্ছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবটা ওয়াসায়ের ফি শারহ শামায়েল। এই কিতাবে 12টা জিনিস লিখেছেন যারা নবী দিবস পালন করবে আল্লাহ তাদের দুনিয়াতে 12টা জিনিস দেবে। তার মধ্যে একটা শেষেরটা বলে ছেড়ে দিচ্ছি, নাহলে সময় পাবে না। 12টা মানে অনেক সময় লেগে যাবে, পিছনে আমাদের আমন্ত্রিত আলেম। এই নবী দিবস যেখানে 3 ঘন্টা 4 ঘন্টা করে বলি, আরো বলেন তো হয় নাকি? একটা দুটো শব্দ, দুটো করে শব্দ আমার 3 ঘন্টা করে লাগে, সির্ফ দুটো শব্দ 3 ঘন্টা করে দিলে ভালো। তাই এবার দেখেন 12টা না বলে শেষেটা বলে দিচ্ছি। তাহলে কিতাবটার নাম ওয়াসায়েল ফি শারহ শামায়েল, লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। কি বলছে দেখেন, ফাইজা মাতাম হাওয়ানাল্লাহু আলাইহিম জাবাব মুনকার ওয়া নাকির। নবী দিবস যারা পালন করবে, বিশ্ব নবী দিবসে যারা হাজির হবে, এই বান্দাগুলো যেদিন মারা যাবে কাফন পরিয়ে যখন কবরে রেখে দেওয়া হবে, দাফন করার পরে ওই বান্দাদের জন্য মুনকার নাকিরের সওয়ালের জবাব সহজ করে দেওয়া হবে। নবী দিবসে হাজির হলে তাদের মুনকার নাকিরের সওয়াল সহজ হয়, অন্য কোন জায়গায় কিছু বর্ণনা করেন না। ওখান গেলে সহজ, এখান গেলে সহজ বলি, শুধু লিখেছে যারা নবীর সম্মান করে নবী দিবস হাজির হবে এরা মারা গেলে কবর থেকে যখন ওঠাবে নবীদের সঙ্গে ওঠাবে আর মুনকার নাকিরের সওয়াল যাও সহজ করে দেবে। সেই নবীর নাম কত আগে, সেই নবীর জন্মদিন পালন করতে করতে এই পর্যন্ত এসেছে। আমি জন্মের কথা যদি 10টা হাদিস বলি তো কত সময় লাগবে? তা নবী যে জন্মগ্রহণ করেছে কত আপনার ইহুদিরা বলেছে পাহাড়ের উপর উঠে বলেছে, মোহরে নবসম করে বলেছে, সব বাদ দিয়ে যে জন্ম হয়েছে জন্মের সঙ্গে সঙ্গে জমিনে আসার সাথে সাথে কাবাগর খবর দিয়েছিল, সেইটুকু বলে আমি এবার বিদায় নিচ্ছি। হাদিসের রাবি আমর ইবনে কুতাইবা। عن عمرو بن قتيبة رضي الله تعالى عنه لما بلدت آمنة قال الله للملائكة أفتوا أبواب السماء كل جنان كلها إلى آخر الحديث। আমর ইবনে কুতাইবা তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী যখন দুনিয়াতে আসার আগমন সময় হলো, রাসূলুল্লাহ আসবেন, ঠিক সেই সময় আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের ডেকে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, আমার বিশ্ব নবী দয়ার নবী সমস্ত নবীদের সরদার তিনি আজকে জমিনে আসবেন। আজকে আসার সাথে সাথে তোমরা আকাশের দরজাগুলো খুলে রেখে দাও, বেহেশতের দরজাগুলো খুলে রেখে দাও। বিশ্ব নবী আসতেছে, রোড ক্লিয়ার করে দাও। কোন নবীর জন্য বলা হয়নি। কোন নবী আসলে আকাশের দরজা জান্নাতের দরজা খুলেনি, শুধু আমাদের নবীর জন্য খুলেছে। আবার বন্ধ, আবার খুলবে কবে? রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল সেদিন খুলেছে।
আর বন্ধ। এবার খুলবে কবে? রাসূল উঠে এরকম বাড়ি দেবে দরজায়, যে তার খুলবে। এই হাদিসটা করে এক পৃষ্ঠা মুখস্থ আছে আমার, ওদিকে যাব না, শুধু এটা বলছি। যেই বর্ণনা রাসূল এসে আসবে তার আগে খুলে দাও আকাশের দরজা, জান্নাতের দরজা। আর কি? ওয়াহাদিরু, হে আমার ফেরেশতারা, তোমরা বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে যাও। মাউলুদুন মাইমুনুন মুবারাকুন, বিশ্ব নবী যেখানে জন্মগ্রহণ করেছে ওই জায়গাটা হলো বড় বরকতময় জায়গা। ওই জায়গা থেকে তোমরা একটু বরকত হাসিল করো। আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে ফেরেশতাদের, যাও। আল্লাহ পাক যদি নবী পাকের দ্বারা ফেরেশতাদের পাঠায় জন্মের সময়, আর আমার নবী দোষ করলে দোষ হয় না। এই হাদিসের শেষে লিখছে, ফাম্মাল বাইতু ফায়ামান সামিউ মিন যাওফি সাতান আলিমুদ্দু আলাইয়া নূরি আলানিয়াজু জাওয়ারি আলানাতার মিন নাজাসিল জাহিলিয়া জালজালাতাল বাইত সালাদাইয়া মিন লাইলিহিন্না। হাদিস পাকে এসেছে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে খোদার কাবা ঘর, যে ঘরের দিকে আমরা ফিরে নামাজ পড়ি, ওই ঘর থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। আর মাঝখান থেকে তিনটে আওয়াজ, তিনটে কথা জোরে জোরে বার হয়। গোটা মক্কার লোকেরা কাবা ঘর চারিধারে ঘিরে দাঁড়িয়ে যায় আর বলছে, দেখ কাবা ঘরে আওয়াজ হচ্ছে, দেখ কাবা ঘর কাঁপছে। কাফের এসে চারিধারে দাঁড়িয়েছে, কাবা ঘর থরথর করে কাঁপছে। আর মাঝখান তিনটে কথা বার হচ্ছে। তিনটে কথা 3 দিন ধরে বেরিয়েছে। তিনটে কথা 3 দিন ধরে বেরিয়েছে। এক নম্বর কথা, আলাম ইয়াদুদ্দু আলাইয়া নূরি, ও মক্কাবাসীরা, আল্লাহ পাক আমার নূর আজকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। একটা কথা। 2 নম্বর কথা, আলানাতার মিন নাজাসিল জাহিলিয়া, ও মক্কাবাসীরা, আমি কাবা, তোমরা আমাকে নাপাক করে রেখে দিয়েছো, তোমরা আমাকে অপবিত্র করে রেখে দিয়েছো। আল্লাহ পাক আজকে পবিত্রকারীর আগমন ঘটিয়ে দিয়েছে। 3 নম্বর, আলানিয়াজু জাওয়ারি, ও মক্কাবাসীরা, তোমরা নাপাক করে রেখে দিয়েছো। আজকে আল্লাহ পাক যাকে পাঠিয়ে দিয়েছে তিনি আমার তওয়াফ করবেন, তিনি আমার জিয়ারত করবেন, তিনি আমার পাক পবিত্র করবেন। তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা ঘর কথা বলে নবীর জানিয়ে দিচ্ছে। তাহলে আমার নবীর সম্মান কাবা ঘর পর্যন্ত করেছে, বুঝতে পেরেছেন? সেই নবীর নবী দিবস পালন করছে। এই নবী দিবসে টাকা পয়সা দান করলে আল্লাহ পাক ফিরিয়ে তার কাছে দেয়। আর দান করলে কি হয়? একটা ঘটনা, বড় ঘটনা কি বলবো, আবু বকর সিদ্দিকের ছোট্ট একটা রিওয়ায়াত বলছে। قال أبو بكر الصديق رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যারা নবী দিবস পালন করতে যে বিশ্ব নবীর জন্য 1 দিরহাম দান করবে, 1 দিরহাম বাংলা 4 আনা বলে, 1 দিরহাম যারা ব্যয় করে, একটা টাকা যারা ব্যয় করবে, যে লোকটা নবীর জন্য 1 দিরহাম ব্যয় করবে, বিশ্ব নবীর জন্য, নবী দিবসের জন্য 1 টাকা ব্যয় করবে, আমি আবু বকর আর ওই লোকটা একসঙ্গে জান্নাতে বন্ধু হয়ে বসবাস করব। কানা রফিকি ফিল জান্নাহ, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। নবী পাকের জন্য 1 টাকা দিলে সে নবীর আবু বকরের সঙ্গে বন্ধু হয়ে থাকবে। আর সর্বপ্রথম জান্নাতে কে যাবে জানা আছে? সর্বপ্রথম জান্নাতে কে যাবে? হাদিসে এসেছে 4টে দেশ থেকে প্রথম 4 জন যাবে, তারপর বাকি। গোটা পৃথিবীর মধ্যে 4টে দেশ থেকে প্রথম 4 জন যাবে, হাদিসে এসেছে। গোটা আরব দেশের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রোম দেশের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু। 3 পারস্য দেশ, পারস্য মানে ইরান যারে বলে, পারস্য দেশের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। 4 হাবশা দেশের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। 4 জন প্রথম যাবে। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা কোথায়? তো মক্কা মদিনায় নেই বলে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যিনি মসজিদে নববীতে আযান দিতেন, কাবায় আযান দিতেন, তার রওজা মক্কাতে নেই, মদিনাতে নেই। তার কবরটা কোথায় জানেন? শামদেশ বলে, শামদেশের দামেস্ক বলে একটা শহর আছে, মনে রাখতে হবে। শামদেশের দামেস্ক বলে একটা শহর আছে, সেই শহরে বাবে সগরা বলে একটা জায়গা আছে। ওই জায়গাটায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা। কোথায় যে হলো, কেন হলো এই ঘটনা অনেক, বুঝতে পেরেছেন? সব হাদিসে এসেছে কেন হলো, কেন অধিকটা যায় বিশ্ব সিরাতে। এটা এবার সিরাতে স্বামীর কথা বলছি, সিরাতে স্বামী গ্রন্থ লিখেছে।
আর আমার নবীর জন্মের কথা বললে কত আগাতে শুরু জানেন? মক্কা লোকেরা জানতো না, কি কি দিয়ে জানতো, কোন কোন পাথরে লেখা জানতো, সব বর্ণনা এসেছে। নবীর জন্মের কথা হাদিস অনেক এসেছে। মানে পশু পাখি কথা বলেছে, উট কথা বলেছে, হাতি কথা বলেছে, বাঘ কথা বলেছে, সব হাদিস এসেছে। কথা বলে বলে পাঠিয়েছে নবীর কাছে। তো অধিকটা তো বলার সময় পাবো না, যেহেতু বাইরে মেহমান রয়েছে। তো ছোট্ট সিরাতের স্বামী বলছি, রবি বিন সুলাইমান, মানে যার টাকা ঘুরে ঘুরে আল্লাহ তার কাছে দেয় কিনা তার একটা প্রমাণ। রবি বিন সুলাইমান বলে একজন মানুষ ছিলেন, খুব আল্লাহওয়ালা মানুষ। তিনি হজ করতে যাবেন একদল মেহমান দিয়ে। একদল মেহমান দিয়ে হজ করতে যাবেন, তখন সব উটির পিঠে যেত, উটির পিঠে একদল মানুষ যাচ্ছে উঠে হজ করতে করতে যাবে। তো যেতে যেতে সামনে পড়েছে ইরাকের বসরা বাজার। ইরাকের বসরা বাজার, বসরাটা বাজার আছে। তো রবি বিন সুলাইমান বলছে, আমরা হজে যে কদিন থাকবো সেই পরিমাণ খাদ্য খোরাক সব নিয়ে নাও, যার সেই কিনে নাও, যে যা খাবে তার মতো কিনে নিয়ে নাও। তো যার সেই কিনে নিয়ে মরু ময়দান, তো ফাঁকা ময়দান সব যার সেই চলে যাচ্ছে, তাকে ওই একজন দেখা যাচ্ছে। আর রবি বিন সুলাইমান কিনতে যাবে, কিন্তু ডাইনের দিকে দেখে একটা জঙ্গল ঝোপ মতো আছে, আর ঝোপের মধ্যে একটা বিরাট বড় মরা গাদা পড়ে আছে। রবি বিন সুলাইমান মনে মনে করছে, এই যে গাদা মরে পড়ে আছে, কার গাদা তার ঠিক নেই। চিন্তা করছে, দেখছে হঠাৎ একটা মেয়ে ছেলে এসে ওই গাদার পাশে দাঁড়িয়ে বরকার মধ্য থেকে একটা ছুরি টেনে বার করেছে, একটা থলে টেনে বার করেছে, করে আপনার ছুরি দিয়ে মরা গাদার গোশ কেটে কেটে থলে ভর্তি করছে। আর রবি বিন সুলাইমান তাকিয়ে তাকিয়ে দেখছে, আর মনে মনে বলছে, এই মেয়ে ছেলেটা মরা গাদার গোশ বাজারে যে বিক্রি করবে, আর আমি যেই বলে দেবো মরা গাদার গোশ কিনবে না। ঘটনা তা নয়, ঘটনা অন্য। এর থলে ভর্তি করে মেয়ে ছেলেটা যেদিক যায়, রবি বিন সুলাইমান কেনাকাটা বন্ধ করে মেয়ে ছেলে পেছন ধাওয়া করে, দেখি কোথায় যায়। যে দেখে এই পাহাড়ের গায়ে দুচালা টম, দরজা খুলতে চারটে ফুটফুটে মেয়ে বেরিয়ে এসেছে, গায়ে সব ছেঁড়া ফাটা জামা। আর মেয়েদের নিয়ে ওই মহিলাটা ভিতরে উঠে গেছে। আর রবি বিন সুলাইমান চুপ করে দরজার পাশে দাঁড়িয়ে আছে, কি বলে শুনবো। ভিতরে যে সে মহিলা বলছে, হে আমার সন্তানেরা, তোমার আব্বা ইন্তেকাল করার পরে আমার কাছে যে অর্থ দিয়েছিল, অর্থ সব আমি শেষ করে দিয়েছি, আর কিছুই নেই। প্রত্যেকদিন তোমাদের জন্য আমি খাদ্য কাজ করে করে নিয়ে আসি, আজকে কোথাও কোনো খাদ্য পাই নাই। আমার পেটটা জ্বালা করে, তোমাদের পেট জ্বালা করে। আমি মাস সহ্য করতে না পেরে একটুখানি মরা গাদার গোশ কেটে এনেছি, এইটা রান্না করে খাও, আল্লাহ হয়তো আমাদের মাফ করে দেবে। আমরা সবাই হলাম নবীর বংশ, আমরা নবীর বংশ, আল্লাহ পাক মাফ করে দিতে পারে। আমরা নবীর আওলাদ, আমাদের মাফ করে দিতে পারে, রান্না করে খাও। আর এই রবি বিন সুলাইমান শুনছে, হায় রে, নবীর আওলাদ আর নবীর বংশ মরা গাদার গোশ খাবে, আমি হজ করতে যাব। ডাক দিয়েছে, বেরিয়েছে, এসে বলে, তোমার পরিচয় কি? তখন মেয়ে ছেলেটা বলছে রবি বিন সুলাইমান, হে রবি বিন সুলাইমান, আমরা হলাম নবীর আওলাদ, নবীর বংশ। আমি জানি মরা গাদা খাওয়া জায়েজ নেই, আমি জানি। তথাপি আমার মেয়েদের গায়ে জামা কাপড় নেই, বাইরে বার হতে পারে না। আমার মেয়েরা খাওয়ার জন্য পেটটা জ্বালা করে, আমি মামার পেট জ্বালা করে, আমি সহ্য করতে না পেরে একটু মরা গাদার গোশ কেটে এনেছি, এইটা রান্না করে পেটটা ঠান্ডা করব। তাই আল্লাহ পাক আমাদের হয়তো মাফ করে দেবেন, আমরা নবীর আওলাদ, নবীর বংশ। এই কথা বলার সঙ্গে সঙ্গে রবি বিন সুলাইমান ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, মা, নবীর বংশদের জন্য মরা জিনিস খাওয়া যায় নেই, পেটটা জ্বালা করছে, একটুখানি অপেক্ষা করেন, গাদার গোশ ফেলে দেন। আমি রবি বিন সুলাইমান হজ করতে যাবার জন্য যে পয়সা টেনেছি, এইটাই তোমাদের হাদিয়া দিয়ে দেব। আর নবীর আওলাদের জন্য হাদিয়া জায়েজ, হাদিয়া জায়েজ, সাদকা জায়েজ না। ওই সময় রবি বিন সুলাইমান ইরাকের বসরার বাজারে ঢুকে সকলের জন্য জামা কাপড়, খাদ্য খোরাক নিয়ে ওই মায়ের হাতে দেন, আর দিয়ে বলেন, মা, এটা আমি নবীর আওলাদের জন্য হাদিয়া দিয়ে দিলাম। আর আমার কাছে 600 উপর টাকা আছে, হজ করতে যাব বলে নিয়ে এসেছি মা। তো আমি আর হজ করতে হয়তো যাওয়া হবে না, আমার নবীর আওলাদের ভালোবেসে, বিশ্ব নবীর আওলাদের ভালোবেসে আমার 600 উপর টাকা তোমাদের হাদিয়া দিয়ে দিলাম, এটা তোমরা ব্যয় করবে, যাও দিয়ে যাও।
যেই বলেছে আর চারটে মেয়ে আর মা একসঙ্গে হাত তুলেছে, ও রব্বুল আলামিন রবি বিন সুলাইমান আমাদের খাবার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ। ও আল্লাহ, রবি বিন সুলাইমান হজ করতে যেতে পারে নাই, রবি বিন সুলাইমান হজটা আপনি কবুল করে নেন। আল্লাহ, রবি বিন সুলাইমানের আগে পিছে গুনাহটা maaf করে দেন। ও আল্লাহ, রবি বিন সুলাইমানের সাথে আমার নানার সঙ্গে একবার রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন। এমন ভাবে 5 জন মহিলা দোয়া করে, চারটে মেয়ে আর মা। রবি বিন সুলাইমান সান্ত্বনাদের সব দিয়ে নিঃস্ব কিছু নেই। ইরাকের বসরার বাজারে এসে দেখে বন্ধুরা সব হজ করতে গেছে, আর কেউ নেই, কাছে 1 পয়সা নেই, কি করে যাবে? তো রবি বিন সুলাইমান নিয়ত করেছে, আমি এই জায়গায় খেটে খুঁটে খাবো, আর আমার বন্ধুরা যেই এখানে আসবে এখান থেকে একসাথে বন্ধুদের সঙ্গে বাড়ি যাবে, হজ করতে ফিরে আসবে, এখান থেকে যাবে। রবি বিন সুলাইমান খাওয়া দাওয়া করে, ক্যাফ করে, খেয়ে ওখানেই থাকে। আর এবার বন্ধুরা হজ করে ফিরবে, ফেরার সময় সব হাজিরা কি বলছে জানেন? সবটা তো বলা সম্ভব না, দুটো হাজির কথা বলছে। প্রথম আসছে, প্রথম হাজি বলছে, ও রবি বিন সুলাইমান, তুমি আমাদের মক্কা শরীফে ফেলে এত আগে তুমি এখানে কিভাবে এলে? একসঙ্গে খোদার ঘরটা একসঙ্গে মিলে মিলে তওয়াফ করলাম, আরাফাতের মাঠে একসঙ্গে থাকলাম, মুজদালিফায় 1 রাত কাটালাম, মিনা ময়দানে 4 দিন থাকলাম। ও রবি বিন সুলাইমান, একসঙ্গে আমরা হজ করলাম, একসঙ্গে কাটালাম, আর তুমি আমাদের মক্কাতে ফেলে এত আগে কি করে এখানে এলে? একসঙ্গে দেখলাম একটু আগে মক্কাতে, আর আমাদের মক্কাতে ফেলে তুমি এখানে কি করে এসেছো? মানে একসঙ্গে তো মক্কায় ঘুরছে কাবা ঘর, তওয়াফের বিদায় তওয়াফ করে ফিরবে, ফেরার আগে এখানে এসে দেখে রবি বিন সুলাইমান দাঁড়িয়ে রয়েছে, বলছে তুমি এত আগে এখানে কি করে? একসঙ্গে ঘুরলাম কাবার ঘর। তো আমি তো যাইনি, বলে মিথ্যা কথা বলছে, আগে এসে দাঁড়িয়েছে। এরা সব বলছে, তা অবাক হয়ে যাচ্ছে, আমি কই গেলাম? শেষের হাজি দেখেন, বলছে, ও রবি বিন সুলাইমান, আমি আর তুমি, এইটা গাশিরা যাবে, ও রবি বিন সুলাইমান, আমি আর তুমি বিশ্ব নবীর রওজার পাশে দুজনা পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের রওজাটা জিয়ারত করেছি। ও রবি বিন সুলাইমান, আমি আর তুমি বিশ্ব নবীর রওজার সামনে দাঁড়িয়ে দুজনে একসাথে রাসূলের রওজাটা জিয়ারত করেছি। জিয়ারত করার পরে বাবে জিবরিল গেট দিয়ে যখন বার হয়, আমি আর তুমি একসঙ্গে যাচ্ছি, যেতে যেতে এত পরিমাণে ভিড় লেগে যায়, ওই সময় তুমি তোমার টাকার থলেটা উঁচু করে আমাকে ধরতে বলেছিলে। আমি তোমার টাকার থলেটা নিয়ে বার হলাম, বার হয়ে তোমার টাকার থলে তোমার কাছে ফিরিয়ে দেব, কিন্তু তোমাকে আমি পেলাম না, ভিড়ের কারণে আমি তোমার পেলাম না। গোটা মদিনার মসজিদ তন্ন তন্ন করে ঘুরলাম, তোমাকে পেলাম না। ও রবি বিন সুলাইমান, তোমার টাকার থলে আমার কাছে দিয়ে এত আগে তুমি এখানে কিভাবে এসেছো? এই নাও তোমার টাকার থলে। কিছু বুঝতে পারছেন জিনিসটা? টাকার থলে সেই বাবে জিবরিলে দিয়েছিলে গেটে উঁচু করে, বার হয়ে তোমার টাকার থলে বেরিয়ে দেবো তোমার কাছে, তা আর পেলাম না। আর টাকার থলে আমার কাছে দিয়ে এত আগে তুমি এখানে কি এসো? এই নাও তোমার টাকার থলে। আঘাত তো নিতে হলো, নিয়ে থলে নিয়ে খুব শর্টে বলছি, বড় ঘটনা, থলে নিয়ে বাড়িতে রেখেছে, আর দেখিনি কি ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন বিশ্ব নবী, দয়ার নবী, যে নবীর জন্মদিন আমার পালন করছে, বিশ্ব নবী ওই বাড়িতে এসেছে। এসে বলে, ও রবি বিন সুলাইমান, তুমি কি মনে মনে করছো তোমার হজ হয় নাই? আমি রাসূলুল্লাহ আমার জবানে বলে দিলাম, আল্লাহ পাক তোমার হজটা কবুল করে নিয়েছে। ও রবি বিন সুলাইমান, শুধু তাই নয়, তুমি আমার আওলাদের খুশি করার জন্য আমার আওলাদের দুটো হাত তুলে দোয়া করেছিল, আল্লাহ রবি বিন সুলাইমান হজটা কবুল করে নেন। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নিয়ে তোমার আকৃতিতে, তোমার রূপ দিয়ে, তোমার চেহারা দিয়ে একটা ফেরেশতা বানিয়ে ওই তোমার সাথীদের সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে হজ করেছে। ও রবি বিন সুলাইমান, আল্লাহ পাক তোমার হজ কবুল করে নিয়েছে। শুধু তাই নয়, আজ থেকে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাটা প্রত্যেক বছর তোমার নামে একটা করে হজ আদায় করে দেবে, একটা করে হজ আদায় করে দেবে। তুমি একটা হজ করবে। ও রবি বিন সুলাইমান, তুমি আমার আওলাদের খুশি করার জন্য 600 উপর টাকা দিয়েছিলে আমার আওলাদের হাতে, আর আমার আওলাদ দোয়া করেছিল। দোয়া করার কারণে আল্লাহ পাক তোমার 600 টাকা ফেরেশতা দ্বারা ঘুরিয়ে ঘুরিয়ে সোনায় পরিণত করে ফেরেশতা দিয়ে তোমার হাতে আবার পৌঁছে দিয়েছে। ও রবি বিন সুলাইমান, থলেটা তুমি খুলে দেখবে, তুমি যে আমার আওলাদ 600 উপর টাকা দিয়েছিলে, আল্লাহ পাক রূপটা পাল্টে সোনা করে দিয়ে তোমার কাছে আবার পাঠিয়ে দিয়েছে। ওই সোনার টাকাগুলো তুমি ব্যয় করবে, আল্লাহ এতেই তোমার বরকত দেবে।
ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে থলে খুলে দেখে 600 সোনার টাকা, গুনে গুনে দেখে এখন 600। তাহলে নবীর আওলাদের হাতে দিয়েছিল 600 রূপোর টাকা, খুলে গুনে দেখে 600 সোনার টাকা। নবীর আওলাদের ভালোবেসে রূপো দিলে যদি সোনা হয়ে ফিরে আসে, তা খোদ নবীর জন্য বসেছে, এই নবী দিলে কি হয়ে ফিরে আসবে আপনার বলেন? বুঝতে পেরেছেন? সেই নবীর শানে, এই নবী দিবসের শানে যদি কেউ দেয়, ফিরে ফিরে ঘুরে ঘুরে আল্লাহ তার হাতে পৌঁছে দেবে, একদম এটা শিওর। যদি না দেয় তাহলে বেঁচে গেলেন আপনি, ওটা আল্লাহ কিয়ামতে দেবে বলে তুলে রেখেছে, একদম মিস নেই। যদি ফিরিয়ে দেয় তাহলে আপনি পাবেন, আর যদি ফিরিয়ে না দেয় আপনি বেঁচে গেলেন, পরকালের জন্য আল্লাহ তুলে রেখেছে আপনার ভালোর জন্য, এই টাকা মিস নেই। বুঝতে পেরেছেন? তো নবীর শানে 1 টাকা দিলে আবু বকর সিদ্দিক বলেছেন আমি তার সঙ্গে বন্ধু হয়ে থাকবো। নবীর আওলাদে দিয়েছে, ঘুরে 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 আবার আল্লাহ তার হাতে পৌঁছে দিয়েছে। তো বিশ্ব নবীর জন্য আমরা বসেছি, যে নবীকে না তৈরি কিছুই হতো না, জান্নাত হতো না, জাহান্নাম, আমরা কোথায় যেতাম? হ্যাঁ, যে নবীকে না করলে কিছুই হতো না, সব তো নবীর জন্য। বুঝলেন? সব তো নবীর জন্য, যা কিছু হয়েছে নবী। সে ওহিতে আমার ফিরে আসলে অনেকটা সময় যাবে, ওহি আমি ফিরে আসবো মনে করেছিলাম। ওহি কেন দুটো ভাগ, কি কারণ দুটো ভাগ হলো? তো ওদিকটা না বলে বিশ্ব নবীর আওলাদের জন্য দিয়ে যদি ফিরে আসে, সে রাসূলের জন্য কিছু দেবে। তাবারক খাবেন এক্ষুনি, তাবারক। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে কবির লিখেছেন, এই তাফসীরে কবির লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, যার নামটা গোটা পৃথিবীর লোক চেনে। এই ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ বলেছেন, বিশ্ব নবী দিবস করার পরে মিলহিন বুররিন শাইন আখার মিনাল মাকুলা, আটা হোক, লবণ হোক, খাদ্য হোক, তাবারক হোক, ওই তাবারকে বিসমিল্লাহ বলে যদি একবার তাবারকটা খেয়ে নেয়, নবী দিবস তাবারক খেয়ে নেয়, তাবারক ভেটে দেখবে যাবার পরে লিখেছে ফাইন লা ইস্তারিবু ওয়া লা ইস্তাকিরু হাত্তা ইয়াকুল আকিলিহি, পরিষ্কার রিওয়ায়াত করেছে। ওই খাদ্য পেটে ঢোকার সঙ্গে সঙ্গে খাদ্য এক জায়গায় বসবে না, শুধু ঘুরবে, ঘুরে ঘুরে জবান খুলে যাবে, খুলে বলবে আল্লাহ আপনার হাবিবের তাবারক খেয়েছি আমি, তাবারক। এই বান্দাকে আপনি যত সময় মাফ না করবেন, আমি খাদ্য বান্দার পেটে স্থির হব না, বসবো না, ঘুরবো। আল্লাহ মাফ করে দিলে তাই ওই খাদ্যটা পেটে চুপ করে বসে যায়। এই নবী দিবসের তাবারক, অন্য তাবারকের কথা বলিনি। এবার এই তাবারক খেয়ে বিসমিল্লাহ বলে একটা যদি পানি পান করেন, সেও লিখেছে ওয়াইন করিয়া মাউলুদিন নবী সালামাইন ফামান শারিবা মিন যালিকাল মা দাখাল আলফা নূরি ওয়া রাহমাতিন ওয়া খারাজ মিন আলফা গিল্লিন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ বলেছেন, তাবারক খাবার পরে বিসমিল্লাহ বলে যদি এক ঢোক পানি পান করে, এক ঢোক পানি পেটে যাবার সঙ্গে সঙ্গে ওই বান্দার পেটে 1000 রহমত, 1000 নূর ভিতরে প্রবেশ করবে, আর ভিতর থেকে 1000 হিংসা বিদ্বেষ বার করে দেবে। এইটার ব্যাখ্যা করেছেন দুরুল মুনাজ্জাম কিতাবে। আমি বলবোটা কোন দুরুল মুনাজ্জাম কিতাবে লিখেছে, যারা নবীকে হকিকাতে ভালোবাসে, নবীর আশিক যারা, নবীর প্রেমিক যারা, তারাই নবী দিবস পালন করে। আর যাদের অন্তরে শয়তান বাসা বেঁধে বসে আছে, এরা নবী দিবসের কথা শুনলে জ্বালা পোড়া সৃষ্টি হয়। দুরুল মুনাজ্জামে লিখেছে, এসব কিতাব সব আমার কাছে আছে। বুঝতে পেরেছেন? সেই নবী দিবসের দলিল আমি যে 10 ঘন্টা একটা না বলি, শুধু নবী দিবসের দলিল চলবেই। সব যাক, ওদিকে বাদ দিয়ে আমার ঘরে যদি আমি আওয়াজ করি মুশকিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বাদ দিয়ে তা নবীর শানে দিলে ঘুরে ঘুরে আল্লাহ তার কাছে দেবে। তা রবি বিন সুলাইমান নবীর আওলাদের খুশি করার জন্য 600 টাকা দিয়েছিল। আর আমার নবীর খুশি করার জন্য যদি কেউ 600 টাকা দেন, নবী খুশি হবে। আর রবি বিন সুলাইমানের সঙ্গে হাসন নাসর হবে লিখেছে, যে 600 টাকা দেবে তাকে রবি বিন সুলাইমানের সঙ্গে হাসন নাসর করাবে। যদি কেউ দিতে চান একটু খুশি করে আজকে জোর জবর করবো না, এই তো অবস্থা।